চোখে চোখে হাত দেয় না বাবা, চোখে হাত দেয় না। হেই নো, মানে তোমার সাথে যাবে। নাও কফি তোমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইদানিং বাসার সবারই একটু ঠান্ডা লাগছে, বিশেষ করে আম্মু আপনাদের ভাইয়ার গলায় চুলকায়, খুসখুস কাশি, সর্দি। তো আম্মু বলল একটু আদা দিয়ে চা বানাও, ভালো লাগবে খেলে। বাসার সবার জন্যই আদা চা বানিয়ে নিলাম। এদিকে আমার আব্বাজান গিয়েছিল তার দাদার সাথে একটু বাজার করতে। বাসায় টমেটো ছিল না, তাছাড়া আমাদের বাসায় আজকে একটু মেহমান আসারও কথা আছে। মেহমান বলতে আমার দেবর, আমার ভাই, এরাই আসবে। আর এরা কাচকি শুটকি খুব পছন্দ করে, তাই আব্বু শুটকি মাছ আনতে গিয়েছিল। আর টমেটোও ছিল না, টমেটোও নিয়ে আসছে। তো বাবুকে নিয়ে গেছিল, কারণ ওরও তাহলে একটু মনটা ভালো লাগবে বাইরে গেলে। চিংড়ি মাছ কাটা ছিল না, তাই আম্মু চিংড়ি মাছগুলোকে কেটে দিল। এদিকে আমি একে একে সব রান্নাবান্না করে নিচ্ছিলাম। আজকে রান্না করব কাচকি শুটকি বেগুন দিয়ে ভুনা, টমেটো ভাজি আর দেশি হাঁসের মাংস ভুনা। দেশি হাঁসের মাংস ঝোল খেতে বেশি পছন্দ করি না, আমাদের বাসার কেউই পছন্দ করে না। সবসময় হাঁসের মাংস তাই ভুনা করি। এদিকে আম্মু আমাকে একটু হেল্প করতেছিল। রান্নাবান্না প্রায় শেষের দিকে, সব রান্নাগুলি একে একে করে নিলাম। এদিকে আপনাদের ভাইয়া দেখি হঠাৎ করে আমাকে ডাকলো, তো গেলাম। যে দেখি সে নতুন মোবাইল কিনছে, মানে আইফোন 16 প্রো ম্যাক্স কিনছে। তার আগে স্যামসাং মোবাইল আছে, তারপরও সে আর একটা মোবাইল কিনলো। দুপুরে আমাদের মেহমানরাও চলে আসছিল, আর সবাইকে খাবার দিয়ে দিই। কি হয়েছে বাবা? বাবুকে একটু কোলে নিছে, তো কি হয়েছে? একটু নিক না, তোমার আব্বা একটু নিক না কোলে। নিও না, নিও না, ওরে নিও না। তুমি আমার কাছে আসো। দুইটা বাবু, আমাদের দুইটা বাবু। চোখে চোখে হাত দেয় না বাবা, চোখে হাত দেয় না। হেই নো, আরে নিচুকা রাগে যাইতেছে, ওরে নিচে কেন না? আরে নেটওয়ার্ক ভালো না। এই তোর নাতি আমার আসলে পাশের ঘরের বাচ্চা কোলে লইছে, আমার নাতি ওরে ধরতে চায়। প্রথমে তো কান্দেই যেছে, ওরে নিচে কেন? আয়ান দাদা, ওই আমার নাতি। হ্যাঁ ভুলে যায়। আমার আব্বাজান মাশাআল্লাহ কি সুন্দর শান্ত হয়ে বসে আছে, আর তার আব্বা নখ কেটে দিচ্ছে। দেখেন তো, এরকম শান্ত বাচ্চা কি কেউ দেখছেন নাকি কখনো? আসলে এই শান্ত হয়ে থাকার পিছনেও কিন্তু রহস্য ছিল। ওর সামনে আমি মোবাইল ধরে রাখছি, আর ও দেখতেছে আর নখ একটু কাটতে দিচ্ছে। ঘুমাইলে তাকে ছোঁয়াই যায় না, যে ঘুমাইলে নখ কেটে দিব। তো বড় হয়েছে নখ, নখে সে আঁচড় খায়, নিজের শরীরেই নিজে আঁচড় দেয়, তারপরে সে নখ কাটতে দিবে না। খুবই রাগ হয়েছে আমার আব্বা। আরে কি করে বাইরে যাওয়ার জন্য? মানে তোমার সাথে যাবে? আরে কথা দেখেন, ওর আব্বারে ছাড়ে না। আচ্ছা তুমি পিছন দিয়ে সরে আসো, দাদার কাছে তাও যাবে আনে। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া তার দোকানে যাবার আগে তার জন্য একটু নাস্তা রেডি করলাম। একটা আম কেটে দিলাম, আর এগুলা পাকিস্তানি আম নাকি, মানে এদেশে তো বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, তো এক এক সময় এক এক রকমেরই আম আনে, খেয়ে আর কি টেস্ট করে দেখার জন্য। তো তেমন একটা মিষ্টি না। এদিকে একটু কফিও বানাইলাম। নাও কফি তোমার। সব ঠিকঠাক আছে?
আসো 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 আব্বা কি কি বাজার নিয়ে আসছেন? মন খারাপ হল? ওটা মাকে দিয়ে দাও, মা খাই দাও। আম্মা ওটা আমাকে দেন। মার মার মাকে দাও, আম্মাকে দাও। ওটা আম্মাকে দেন পাপা, ওটা আমাকে দেন। দেন পাপা, এই যে আমাকে দেন। খাবে খাবে পাশে খাবে এটা খাইয়ে উল্টাবে তোমার। এটা খাবে এটা দোকানদার দিছে ছোট বেবি। এই দোকানদার তোমাকে গিফট দিছে পাপা। পাপা দে হাঁপাই গেছো, চেঞ্জ করিয়ে দিদি। রাত্রে আপনাদের ভাইয়া বাসায় আসবার সময় বিভিন্ন ধরনের বাজার নিয়ে আসছিল। যেমন সে রসুন ছিল না ঘরে, রসুন নিয়ে আসছে, খেজুর নিয়ে আসছিল, সবজির ভিতর নিয়ে আসছিল শসা। শসা সবজি আমি অনেক পছন্দ করি। তাছাড়া ধনিয়া পাতা নিয়ে আসছে, তাছাড়া টমেটো, অনেক ধরনের বাজারে নিয়ে আসছে। মাছ ছিল না বাসায়, তো কালকে যে রান্না করব সেজন্য সে মাছও নিয়ে আসছে। চাউল শেষ হয়ে গেছিল, চাউল আলু সব কিছুই